আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আল্লাহর রহমত নিয়ে। একদিন মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট পথের দিকে দেখিয়ে বললেন, এই পথ দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপী। আল্লাহ তাআলার কথানুযায়ী মূসা আলাইহিস সালাম বসে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম দেখলেন, এক ব্যক্তি একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে রাস্তাটি অতিক্রম করছে। তিনি সাথে সাথেই বুঝে ফেললেন, এই হলো সবচাইতে বড় পাপী। এরপর তিনি আল্লাহকে আরও একটি প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সর্বাধিক ভালো মানুষটাকে? আল্লাহ তাআলা উত্তরে বললেন, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ। মূসা আলাইহিস সালাম সূর্য ডুবার অনেক আগ থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবে যেতে লাগলো, তিনি দেখলেন যেই সকালের লোকটি আবার ছেলেকে খুলে নিয়ে ফিরে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, একই ব্যক্তি মহাপাপী, আবার একই ব্যক্তি মহানেকি। আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে মূসা, এই ব্যক্তি সকালে যখন তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করছিল, তখন কুলের ছেলেটি বাবাকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা বাবা, এই জঙ্গলটি কত বড়? বাবা উত্তরে বলেছিলেন, বাবা, অনেক বড়। নিষ্পাপ শিশুটি আবার প্রশ্ন করল, আচ্ছা বাবা, জঙ্গল থেকে বড় কিছু আছে? তখন বাবা উত্তরে বললেন, হ্যাঁ বাবা, আছে তো। এই যে ওই পাহাড়গুলো দেখছ, পাহাড়গুলো জঙ্গলের চাইতেও অনেক বড়। পুনরায় ছেলের প্রশ্ন, আচ্ছা বাবা, পাহাড় থেকে বড় কিছু আছে? বাবা উত্তরে বললেন, হুম, আছে তো। আকাশ পাহাড়ের চাইতেও অনেক বড়। ছেলের পাল্টা প্রশ্ন, আচ্ছা বাবা, আকাশ থেকে বড় কিছু আছে কি? বাবা উত্তরে বললেন, হ্যাঁ বাবা, আমার পাপ, যা এই আকাশের চেয়েও অনেক অনেক বড়। ছেলে এই উত্তর শুনে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তোমার পাপ থেকে বড় কিছু নেই? তখন বাবা চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত। হে মূসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে, সবচেয়ে পাপী ব্যক্তি থেকে তাকে আমি সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। এই হাদিসটির অন্যতম একটি শিক্ষা হলো, পৃথিবীতে কেউ স্থায়ী পাপী নয়। অনেক অনেক পাপ করে ফেলেছেন, তারপরও আপনি চাইলেই মুহূর্তেই একজন পবিত্র
বান্দাতে পরিণত হতে পারবে।